কোন নারীকে যদি আল্লাহ বলতে, এই নারীরা তোমাদের চেহারা কেমন লাগবে তোমরা বানাও, প্রত্যেক নারী কি বিশ্ব সুন্দরী করে বানাবে, খুদ ধরার মতো জায়গা সে নিজের জন্য রাখতে হবে, ঠিক কিনা? কিন্তু এটা আল্লাহ দেন নাই, এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে? খবরদার, আমাদের অনেকে বিকলাঙ্গ, আমাদের অনেকের হাত ছোট, পা বড়, দেখতে মোটা, কেউ কালো। খবরদার, কারো আকৃতি নিয়ে কখনো কোনো অবজ্ঞার সুরে ঠাট্টার কোনো কথা আমরা বলবো না। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উনার পায়ের নলা ছিল খুব চিকন, স্বাভাবিক চিকন, স্বাভাবিক। তো উনিও এটা ঢেকে রাখতেন, দেখাতেন না কাউকে। একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন। খেজুর গাছে ওঠার পরে দেখে সাহাবারা পায়ের চিকন নলা দেখে ফেলছে। দেখে সবাই হেসে কুটি কুটি। বিশ্বনবী বললেন, হেসো না, খবরদার, আমার ইবনে মাসউদের পায়ের চিকন নলা দেখে হেসো না। আমার ইবনের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় দেয়া হয়, কিয়ামতের দিন ও পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে। খবরদার, আমার ইবনুকে আমার আল্লাহ অনেক পছন্দ করে, তার পা দেখে তাকে তুচ্ছ করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 স্ত্রীর মধ্য থেকে একজন স্ত্রী ছিলেন একটু স্থূল আকৃতির, অবিসিটি ছিল, একটু মোটা। ওনার নাম ছিল ফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশার একবার সফিয়ার ঝগড়া, নবীদের বউ মাঝে মাঝে ঝগড়া হতো, তবে সেটা হতো মধুর ঝগড়া। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় একদিন বিশ্বনবী বসা ছিলেন। একজন স্ত্রী বিশ্বনবীর আরেকজন স্ত্রী রান্না করে কিছু খাবার আম্মা জান আয়েশার ঘরে পাঠালেন। এক দাসী দিয়ে বলল, যাও এটা আয়েশার ঘরে দিয়ে আসো, কারণ নবী আয়েশার ঘরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এগুলো কি? ওই দাসী বলে, তরকারি। কে দিছে? অমুক। কেন দিয়েছে? আমি কি রান্না করতে পারি না? তোমরা রান্না তোমরা। এই কথা বলে পাতিল শহুর চেহারার মধ্যে। এর কারণ ওনারা মানুষ ছিলেন, মানবিক ব্যাপারগুলো ওনাদের মধ্যেও কাজ করত। আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে। মা জান আয়েশা রেগে মেগে ওই ঝোল নিয়ে ওই গালের মধ্যে মেখে দিয়েছেন। বিশ্বনবীর আরেক বউয়ের গালের মধ্যে ওই ঝোল লাগছে। এবার ওই স্ত্রী বিশ্বনবীর কাছে যে, রাসূলুল্লাহ দেখেন আয়েশারে আপনি বেশি আদর তো, দেখেন কি করে আমাদের সাথে, এই যে আমার গালের মধ্যে ঝোল মাখাই একবার মেকআপ বানাই দিচ্ছে। বিষ্ণু ইসা ইসলাম বললেন, তাই, আগে ডাকো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছো? আম্মা জান আয়েশা বললেন, করেছি। কেন? আম্মা জান আয়েশা বললেন, তখন মেজাজটা গরম ছিল, এখন বুঝতে পারতেছে আসলে এই কাজ করা ঠিক হয় নাই। এবার বিশ্বনবী করবেন। বিশ্বনবী বললেন, আল কিসাস, করা হয়েছে বিচার হবে তেমন। তোমার গালে যেমনি ঝোল লাগাই দিয়েছে, তুমি একটু আয়েশার গালে লাগাই দাও। সুবহানাল্লাহ পড়বেন না? ওই কিছু ঝোল নিয়ে আম্মা জান আয়েশার গালে লাগাই দিল। এখন জনে হাসতেছে, বিশ্বনবীও হাসেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে?